নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো আজকেও আমরা যাব একটা পাড়ার বিয়েবাড়ি। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া তার সাথে আনন্দ সব কিছু তো আছেই। আর এখানে কিন্তু বাড়ির সকলেই এসেছি, এই ভিডিওতে তোমরা সবাইকেই দেখতে পাবে। তো গিয়েই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, যেমনটা প্রত্যেকটা বিয়েবাড়িতে করে থাকি। তা চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি আমরা বিয়েবাড়ির ঠিক সামনেই। আর সন্ধেই চলে এসেছি, কারণ বিয়েবাড়ি বলে কথা, খাওয়া দাওয়া করবো, স্টার্টার খাবো, আর সাথে অনেক বন্ধু বান্ধব, তাদের সাথেও দেখা করতে হবে। সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর পাড়ার মধ্যেই ছিল বিয়েবাড়িটা। আর কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যেখানে মাও রেডি, আমরাও চলে এসেছি। আর এখানে হচ্ছে বিয়ের মণ্ডপটা সাজিয়েছে কত সুন্দর করে, দেখো দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের যেখানটা স্টার্টার দেওয়া চলছে, সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর বসার জায়গা করেছে, এখানে মেয়ে থাকার একটা সিংহাসন পেতেছে। ওভারঅল খুব সুন্দর লাগছিল। তো আমরা দেখো বিয়েবাড়ি কিন্তু এখন ফাঁকা আছে। আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আসবে। আর এখানে অনেক কটা সেলফি কাউন্টারও করেছে ছবি তোলার জন্য। আমি গিয়েই ফিশ ফ্রাইয়ের ওপর কিন্তু ঝাঁপ দিয়ে দিয়েছি। এই স্টার্টার থেকেই শুরু করলাম, আমিও খাচ্ছি, তার সাথে তোমাদের দাদাকেও খাওয়াচ্ছি ফিশ ফ্রাই। আর একদম কুড়মুড়ে মুচমুচে। আর মা এখানে ঘুরছে যে কি খাবে বলে, মাও রেডি হয়ে চলে এসছে। আর এই যে কি সুন্দর লাগছে দেখো, এটা পাড়ার একটা বোন হয়, খুব সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ সুন্দর, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। এত সুন্দর মিষ্টি মুখটাও লাগছে, খুব ভালো লাগছে। আর সাজানোটাও খুব একদম সিম্পলের ওপর সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আমরা সবাই ছবি টবি তুলছি। আর যেখানটায় ছিল সেই জায়গাটাও, সিংহাসনটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমি চলে এসেছি তারপরে ফুচকার কাউন্টারে। ফুচকার কাউন্টারটা বাইরে হয়েছিল, আর এখানে ফুচকা খাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর এখানে ফুচকার আলুর চাট মাখা চলছে। আর আমি এই যে নিয়ে নিলাম ফুচকা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে ফিশ ফ্রাই খেয়েছি, তারপরে ফুচকা। আমার তো খুব ভালো লাগে, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই না বলো? তারপরেই আমার বরমশাই দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। ও এখানে ফুচকা খাচ্ছে আর খুব সুন্দর করে মেখেছে। আর এখনই তো আমার জিভে জল এসে যাচ্ছে দেখে, ফুচকা দেখেই। আর আমি শুকনো খাওয়ার জন্য আবার করে চাইছি। এখানে ফুচকা খেতেই দেখছি যে আর কি খাওয়া যায়। চলো তাহলে দেখি। এবার সোজা চলে এসেছি পানের কাউন্টার। তবে পান এখন খাবো না, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি যে পানের কাউন্টারটা কত সুন্দর সাজিয়েছে। এটা খাওয়া দাওয়ার একদম শেষে এসে পান খাবো। এসে গেছে বর। তো বরের গাড়ি আসতে না আসতেই একদম বিয়েবাড়ির সবাই ব্যস্ত। আর তার মাঝেই আমি কিন্তু খাচ্ছি চিকেন কাবাব। এটা হচ্ছে রেশমি কাবাব, আর তার সাথে আছে চিকেন ফ্রাই। তো এটা খুবই জুসি খেতে ছিল, দারুণ লাগছিল। তো আমিও খেলাম, আমার বড় এখানে খাচ্ছে দেখো। আর বিয়েবাড়িতে আস্তে আস্তে অনেক লোক শুরু হয়েছে আসা। আর স্টার্টারে কিন্তু বেশ অনেক রকম আইটেমই হয়েছিল, প্রায় অন্তত 10 রকম তো বটেই। তো একটা করে সবই ট্রাই করব। তো এখানে তাতানো খাচ্ছে। আর এটা দেখো চকলেট পড়ছে, আর এই চকলেটে তোমার ডিপ করে এখানে কিন্তু আইসক্রিম দিচ্ছে। আর প্রত্যেকটা মেনু তোমাদের দেখিয়ে দিই চলো। রেশমি কাবাব, চিকেন 65, মিনি ফিশ ফ্রাই, আরও অনেক কিছু। এখানে দেখো মাশরুম চিজ বল, আরও কত কিছু। এখানে মাকে দিয়ে দিলাম ট্রাই করার জন্য। এখানে দুজনে মিলেই খাওয়া দাওয়া করছি। খুব ভালো টেস্টি খাবার হয়েছিল, আমাদের তো ভীষণই ভালো লাগছিল। চলো আরও কিছু ট্রাই করা যাক। তারপরে এখানে মা মাশরুম ফিশ বলটা ট্রাই করছে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে আমরা কিন্তু স্টার্টার খেয়েই অর্ধেকটা পেট ভরিয়েই ফেলেছি প্রায়। আর এটা হচ্ছে জুসের কাউন্টার, কত রকম জুস এখানে পাওয়া যাচ্ছে, সোডা থেকে শুরু করে আরও অনেক রকম। আমি এখানে ওয়েট করছি যে কি খাবো এবার। তারপর এখানে বিয়েতে বর বসে পড়েছে। আর দেখো এখানে বিয়ে শুরু হয়ে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। আর মণ্ডপটা তো খুবই সুন্দর সাজিয়েছে, বলার নয়। এটা হচ্ছে মেনু কার্ড, একদম পুরো ব্যানারের মতো ঝুলিয়ে দিয়েছে প্রত্যেকটা রান্নায় কি আছে না আছে, তো যাতে খেতে সুবিধা হয়। এখানে বাবা
আর আমার শাশুড়ি মা দুজনই বসে পড়েছে খেতে, কারণ ওরা বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে না। পুরোটাই বুফে হয়েছিল, সেই জন্য ওদের একটা বসার জায়গা করে দিয়েছি, যেখানে বসে বসে আরাম করে ওরা খাচ্ছে। আর এটা হচ্ছে মেন কোর্সের জায়গা, দুটো আলাদা আলাদা পার্টিশনে হয়েছিল। আর এখানে খাওয়া দাওয়া চলছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে আমরাও শুরু করব। তাহলে চলো দেখি আজকে মেন কোর্সে কি কি মেনু হয়েছিল। আমি তোমাদের একটা একটা করে বলি। দেখো, এখানে লাচ্ছা পরোটা, ভেজ রোল, এখানে পনির বাটার মশলা, কষা আলুর দম, এটা পুরোটাই ভেজের ওপর। এখানে ছিল পিস ফ্রাইস, ফুলকপি রোস্ট, বাসন্তী পোলাও, ছানার কালিয়া আর কোফতা কারি, এটা পুরোটাই ভেজ। আর এদিকটা হচ্ছে মিষ্টি, এখানে ক্রিম সন্দেশের অনেক কিছু, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, আরও অনেক কিছু পরপর রয়েছে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে মিষ্টি দই থেকে পাঁপড়, এটা হচ্ছে চাটনির কাউন্টার, কত রকমের ভ্যারাইটিস চাটনিও ছিল। আর এটা হচ্ছে ননভেজ, চিকেন কষা, কাতলা কালিয়া, আরও অনেক কিছু, মটন বিরিয়ানি, মটন কষা। এখানে মটন বিরিয়ানি আর একটা জায়গা করেছে যেখানে লোকের যাতে নিতে সুবিধা হয়, বাসন্তী পোলাও, আরও অনেক কিছু, চিকেন ড্রামস্টিক, তাওয়া ভেটকি, তারপরে পনির বাটার মশলা, এখানে বোনলেস মটন রেজালা, লাচ্ছা পরোটা, বোনলেস চিকেন ভুনা, বাটার নান, অনেক কিছু। আর দেখো কি সুন্দর রান্না করছে গরম গরম, আর তার সাথে গরম গরম পরিবেশনও করছে। এখানে মটন কষা, তোমরা যেটা ইচ্ছা সেটাই খেতে পারো। আমরা তো কি খাবো, বেশি মেনু হয়ে গেলে যা হয়। আর এখানে দেখো পুরোটাই স্যালাডের ওপর সুন্দর করে সাজিয়েছে, পুরো সমস্তটাই স্যালাড আছে, রায়তা আছে, আরও অনেক কিছু। এটা হচ্ছে সন্দেশের কাউন্টার, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছিল। গুড়ের রাজভোগ, রোজ রাজভোগ, রাজভোগ, আরও অনেক কিছু দেখো। আর এই পুরো সেটটাই দুদিকে আলাদা আলাদা হয়েছিল যাতে লোকেদের নিতে সুবিধা হয়। পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। আমি এবার শুরু করেছি লাচ্ছা পরোটা দিয়ে। আমি কিন্তু ভেজটাই আগে ট্রাই করছি, তারপরে আস্তে আস্তে সব কিছুই ট্রাই করব। এখানে ভেজিটেবিলের যে পনির বাটার মশলাটা আছে সেটা একটু ট্রাই করছি। অ্যাকচুয়ালি এই যে ডিশটা নিচ্ছি এটা আমার শাশুড়ি মার জন্য, উনি একটুখানি দাঁড়াতে অসুবিধা হয় বলে আমি একটু নিয়ে নিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। আর জিজ্ঞেসও করে নিচ্ছি যে কোনটা খাবে আর কোনটা খাবে না। তো চলো আস্তে আস্তে দেখে নাও যে উনি কী কী নিচ্ছেন। আর মোটামুটি প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছে, আর আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি ভেজও ট্রাই করেছি, ননভেজও খেয়েছি, সবকটাই খুব সুন্দর হয়েছে। এই যে ফুলকপির রোস্ট, এটাও নিয়ে নিল, একদম সুন্দর। আর বেশি দেখো কত কিছু। তো আপাতত এটা বাসন্তী পোলাও, আর তারপরে এটা হচ্ছে ছানার কালিয়া। ছানার কালিয়াটাও খুব ভালো হয়েছিল, আর একদম বেশ সুন্দর ছানাগুলো দেখো না, বড় বড় সব ভেসে ভেসে রয়েছে, দারুণ ব্যাপার। আর এটা হচ্ছে কোফতা আছে, তারপরটা কোফতাটাও খুব ভালো হয়েছিল। পুরো প্লেটটাই কিন্তু আমি আমার শাশুড়ি মার জন্যই নিচ্ছি যাতে ওনার খেতে একটু সুবিধা হয়। তো চলো আপাতত ওনার প্লেট একদম রেডি করে দিয়েছি, এবার উনি খাক, তারপরে তো আমাদের খাওয়ার পালা, কি তাই তো? এবার মিষ্টি নিচ্ছি। মিষ্টির মধ্যে দেখো একটা চাপ সন্দেশ আছে, অনেক রকমের আছে, ক্রিম সন্দেশ, তারপরে তোমার প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর। এগুলো দুধের মিষ্টি, আর সন্দেশও রয়েছে, রসের মিষ্টিও রয়েছে, সমস্ত কিছু। প্রত্যেকটা মিষ্টির জন্য একটা আলাদা প্লেট নিয়ে নিলাম যাতে সুবিধা হয়। আর এখানে হট গোলাপ জামুন, আর রসমালাই, তারপরে গুড়ের রসগোল্লা, সমস্ত কিছু একটা একটা করে নিয়ে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। মামনির এখন যাচ্ছে, সব নিয়ে গিয়ে ওইখানে দেবো, খাবে, হাঁটতে পারে না তো তাড়াতাড়ি করে ওই জন্য নিয়ে যাচ্ছে। এরপরেই মা একদম প্লেট নিয়ে রেডি। ফার্স্টেই দেখো নিয়ে নিয়েছে রায়তা। তা আমি তো বলছি আগে একটু টেস্ট করে দেখো রায়তাটা কেমন করেছে। আর বুঝতেই পারছো রায়তা একটা কিন্তু মেয়োনিজ দেওয়া আর একটা কিন্তু দই দেওয়া, ভালোই বেশ টেস্টি। তারপরে নিয়ে নিচ্ছে এখানে বাটার নান। তারপরেই দেখো কি নেবে ভাবছে, এত কিছু আইটেম হয়ে গেছে যে কি নেবে সেটাই বুঝতে পারছে না।
চিকেনও খাওয়ার ইচ্ছা নেই, ওই জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মাছের দিকে। তো আমি বললাম একটা তাওয়া ভেটকি নাও, তখন বললো ঠিক আছে, মাছটা অবশ্যই, চিকেন তো আমরা রোজই খাচ্ছি, ওই জন্য একটা তাওয়া ভেটকি নিয়ে নিল। তারপরে আবার প্লেট নিয়ে খুঁজতে শুরু করলো কি খাবে কি খাবে, কারণ এত কিছু আইটেম যে কি খাবে সেটাই বুঝতে পারছে না। তারপরে এই বাসন্তী পোলাওয়ের দিকে চলে গেছে। দেখো বাসন্তী পোলাওটা কিন্তু খুব সুন্দর দেখতে করেছে, একদম হলুদ, তাতে ক্যাপসিকাম ট্যাপসিকাম দেওয়া। আর এই দেখো তারপরে এসে গেছে চিংড়ি, এটা হচ্ছে পন মালাইকারি। চিংড়ির মালাইকারিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি বললাম এইটাকে খেয়ে আসো, এমনি তোমার অলরেডি প্লেট ভর্তি হয়ে গেছে, তারপরে তুমি বাকিগুলো নিও। তারপরে মা এখানে দাঁড়িয়ে পড়েছে, এখানে বসার সেরকম জায়গা ছিল না, আর এরকম টেবিল মতো করেছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে। আর চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করলে আমি বললাম ছেড়ে দাও, হাতটাই আমাদের বেস্ট, তাই না? তো যাই হোক, অত সফিস্টিকেটেড দেখিয়ে কী লাভ, আমাদের হাতেই ভালো, আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? আমি বললাম হাত দিয়েই খাও, তো একদম হাত দিয়েই ঝাঁপিয়ে পড়লো। ফার্স্টেই নান দিয়ে ভেটকি খাচ্ছে। আর দেখো প্রত্যেকটা কিন্তু মেনুই খুব ডিলিশিয়াস হয়েছে। তারপরেই কিন্তু এই যে মাছেতে ঝাঁপ দিয়েছে। মাছ মানে কি বলো তো, চিংড়ি মাছ। আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে। আর খোলা সমেতই খেয়ে নিচ্ছে, ছাড়ানোরও প্রয়োজন নেই। দেখো আর খোলাটা ছাড়িয়ে খাও অন্তত, তারপরে খোলাটা ছাড়িয়ে খাচ্ছে। খুব ভালো লাগছে, সবাই এসছে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছি, আর তার পাশে আমাদের সব চেনাশোনা লোকও রয়েছে। তারপরে বাসন্তী পোলাওয়ের সাথে এখানে মাছটা খাচ্ছে, ওই চিংড়ি মাছটা যেটা নিয়ে এসেছিল সেইটা। তাই বললাম যে খেতে থাকো আস্তে আস্তে, কোনো তাড়া নেই, আরাম করে খাও। আর এখানে আমরাও দাঁড়িয়ে আছি। তো মা এখানে চিংড়ি মাছটা খাচ্ছে। চিংড়ি মাছ খেতে তো একটু টাইম লাগে, দেখো না চিংড়ি মাছের যতটা না মাছ থাকে তার থেকে বেশি কিন্তু খোলা ভর্তি। দেখো খোলাতেই অর্ধেক চলে যায়, আর মাথাটা তো এত বড় হয় যে চিংড়ি মাছের নিচেটা একদম যেটা অরিজিনাল মাছ থাকে সেটা একদমই ছোট। সেই জন্য তো যাই হোক, খেতে কিন্তু তাও ভালো লাগে। একবার করে তাওয়া ভেটকি দিয়ে নান খাচ্ছে, আর একবার করে গরমে তখনও মুখ পুড়ে যাচ্ছে। আর যাই হোক, খাওয়া দাওয়া এখানে চলছে। ওই তো ওটাই হচ্ছে। পাটে পাটে, হ্যাঁ ওটা ওটা ওটা। লজ্জা পাবে না জানো, প্লেট ফাঁকা কেন? এই আবার কি অবস্থা? এই এরকম ভাবে না, না এইভাবে প্লেট বিয়ে বাড়িতে ফাঁকা থাকলে হবে না, ভর্তি প্লেট থাকতে হবে। যেটুকু হয় দাঁড়াও, ভিডিও তুলে নি আগে। তোমার খাওয়া গেছে কমপ্লিট? না পরে ছিলাম না, আমি তো ফাঁকাই দেখছি। আরেকজন হেল্প করছিল ধরার জন্য, আনতে পারছে না। এত ওজন হয়ে গেছে নাকি? তারপরেই মা এখানে দাঁড়িয়ে পড়েছে নেক্সট আইটেম নেওয়ার জন্য। আর এবারে কিন্তু সোজা ঝাঁপিয়ে পড়েছে ভেজের দিকে। আমি বলছি তুমি নন ভেজ ছেড়ে দিয়ে তুমি ভেজ খেতে চলে এলে। আসলে বুঝতেই তো পারছো আমাদের প্রত্যেক দিনের নন ভেজ খাওয়া, সেই জন্য মা বলে একটু ভেজ আইটেমগুলোই ট্রাই করি। যতগুলো পনিরের আছে, আলুর দম আছে, সেগুলো। আমিও কিন্তু ম্যাক্সিমাম ভেজই খেয়েছি, আমার খারাপ লাগে না, ভেজ নন ভেজ আমার দুটোই চলে। তো ভেজের এখানে অনেক কিছুই করেছে, আবার সেই বেবি নান নিয়ে নিচ্ছে। তো কি নেবে বুঝতেই পারছে না। তো ফাইনালি আবার সেকেন্ড লটেও প্লেট ভর্তি দিয়ে তারপরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। চলো তাহলে এবার ট্রাই করছে আলুর দম। সব ছেড়ে দিয়ে চিকেন মটন সব ছেড়ে দিয়ে আলুর দমেতে দিয়েছে। তারপর আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দেখছে, কারণ আমাদের বলেছি যে একজন একজন করে খাও, দুজনে একসাথে খেলে কিন্তু ভিডিও করতে অসুবিধা হবে। সেই জন্য মা এখানে পনির দিয়ে একবার খাচ্ছে, একবার আলুর দম দিয়ে খাচ্ছে,
তার উপর আবার ভেজিটেবলের চপ নিয়ে এসছে, সবই একসাথে, তার সাথে আমাকেও খাওয়াচ্ছে, সব রকমই চলছে। আর আমি দেখো খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি, ভালো লাগছে না বলো? আমি সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে সিম্পলের ওপর। তো এখানে নবরত্ন কোরমা খাচ্ছে, সব কিছু ওভারঅল ভালোই হয়েছে, কিছুই ছাড়েনি, কিন্তু সব কিছুই আমাদের ট্রাই করতেই হবে। তারপরে চলে এসেছি আমরা এখানে জুস কাউন্টারে। এখানে কি সুন্দর করে সাজিয়েছে দেখো, সব রকমের ফলের জুস, তাছাড়া এখানে জলজিরা থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে, যেটা বলছি সেটাই সাথে সাথে বানিয়ে দিয়ে দিচ্ছে। জুস কাউন্টারে কিন্তু অনেক ভিড় ছিল, কারণ এখানে সবাই সোডা দিয়ে জলজিরাটাই ম্যাক্সিমাম সবাই খাচ্ছে। আর এই দেখো মৌসম্বির রস বানাচ্ছে, পাইনাপেলের বানাচ্ছে, ওভারঅল সব কটাই জুস আমাদের ট্রাই করেছি অল্প অল্প করে। এরপরে আমি তাতানকে নিয়ে চলে এলাম খাওয়ানোর জন্য। ও যে কি খাবে কিছুতেই বুঝতে পারছে না। তোমরা তো জানোই যে ওর খাওয়া একটু প্রবলেম আছে। চিকেন দিচ্ছি অল্প অল্প করে, কিন্তু সবেতেই একটু একটু ঝাল হয়েছিল বলে ও একটু ঝাল খেতে পারে না, সেই জন্য। আর একটা প্লেটে দেখো চাটনি আর পাঁপড় নিয়ে এসেছি। ও তো মিষ্টিও খেতে পছন্দ করে না, আর একটু কাশিও হয়েছিল ওর, সেই জন্য। যাই হোক, আমি আলুর দম দিয়ে ওকে বাসন্তী পোলাও খাওয়াচ্ছি। চিকেনটা ভালোবাসে, কিন্তু ঝাল না হলে খেতে পারে, না হলে একটু ওর অসুবিধা হয়। এরপর আমার পালা, আমিও প্লেট নিয়ে একদম রেডি হয়ে গেছি। চলো তাহলে কি থেকে শুরু করব সেটাই ভাবছি। আমি ফার্স্ট একটু সেই মায়ের মতোই সেম রায়তা নিয়ে নিলাম, আর আমি একটু স্যালাড বেশি করে খাই, সেই জন্য স্যালাড নিয়ে নিচ্ছি বেশ পরিমাণে অনেকটাই, কারণ ম্যাক্সিমামটা আমি স্যালাড খেতে বেশি পছন্দ করি। আর তারপরে বাটার নানে চলে এসেছি। আমি সব কিছুই কিন্তু অল্প অল্প ট্রাই করেছি। তারপরে বাটার নান নেওয়া এখানে হয়ে গেল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি, আমি দাঁড়াবারও জায়গা পাইনি, সব বুক হয়ে গেছিলো আমার, যেহেতু একটু লেট হয়ে গেছে, সেই জন্য আমি এখানে ফার্স্টেই নান দিয়ে, ওটাতে চিকেন আচারিয়া বলে একটা চিকেনের আইটেম হয়েছিল, সেইটা খাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি ভেটকি টেটকি যা ছিল সমস্ত কিছুই অল্প অল্প করে আমাকে ট্রাই করে দেখতেই হবে কোনটা কেমন হয়েছে। তারপরে এখানে চিকেনের যেটা হয়েছিল চিলি চিকেনের মতো, সেইটার আমি তো অর্ধেক নামই ভুলে গেছি, মনেও রাখতে পারছি না কোনটার কি নাম। যাই হোক, চলো সব কিছুই ট্রাই করছি, কোনো অসুবিধা নেই। আমার মতো কি বিয়ে বাড়িতেও তোমরা সব কিছু ট্রাই করো, না তোমরা যেগুলো পছন্দ সেগুলো খেয়ে বাড়ি চলে আসো? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে তাওয়া ভেটকিটা নিয়ে নিয়েছিলাম, খুব জুসি হয়েছিল, দেখেই বুঝতে পারছো একদম তেল চকচক করছে। তো তাওয়া ভেটকি খাওয়া হয়ে গেল, তার সাথে মাথা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছি, যাতে খুব টেস্টি লাগছে আমার। আমি এখানে চিকেন আর রুটি নিয়েই পড়ে আছি, কখন যে বাদ বাকিগুলো খাবো আমি সেটাই ওয়েট করছি। তারপরেই চলে এসেছি এখানে চিংড়ি মাছ নিতে। এটা কিন্তু আমার খুব একটা প্রিয় ডিশ, সেই জন্য চিংড়ি মাছটা একদমই ছাড়া যাবে না, আর যাই হোক আর নাই হোক। তো এখানে আমি চিংড়ি মাছের ওপর ঝাঁপিয়ে পড়েছি, চিংড়ি মাছটা এখানে আমায় খেতেই হবে। মটন হোক না হোক, কিন্তু চিংড়ি মাছ থাকলে তো আমি খাবোই। কেন বলো তো, এখানে কোনো কাঁটাও থাকে না, আর খুব ভালোও লাগে আমার খেতে। আর মাছের কাঁটা থাকলে একটু অসুবিধা হয়। আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিংড়ির মালাইকারিটা এখানে ট্রাই করছি, খুব সুন্দর হয়েছিল কম্বিনেশনটা। আর কত বড় দেখো। তারপরেই চলে এসেছি এখানে আমি ভেজে। আমি আগেই বললাম যে আমি কিন্তু ভেজগুলো খেয়েছি। পানির বাটার মশলা, নবরত্ন কোরমা, এগুলো বেশ ভালোই লাগছিল দেখতে, ওই জন্য আমি ভাবলাম একটু ভেজ খাওয়াই যাক, কারণ আমাদের ম্যাক্সিমাম ভেজ খাওয়াটা সেরকম হয় না, ননভেজ তো আমরা রোজই খেয়ে থাকি। তো এখানে সমস্ত রকমের প্লেন ভাতটা বলে আর নিলাম না, প্লেন ভাত তো বাড়িতে রোজই খাই, ওই জন্য আর নিয়ে কোনো লাভ নেই। যেগুলো নতুন নতুন সেগুলোই নিচ্ছি। বাসন্তী পোলাও সব কিছুই ট্রাই করছি, ওভারঅল খুব ভালোই হয়েছিল। তারপরে আমি বাসন্তী পোলাও দিয়ে এখানে পনির বাটার মশলাটা খাচ্ছি। দেখো পনিরগুলো খেয়ে নিচ্ছি টপ টপ করে মুখে, খুব ভালো লাগছিল। তারপরে নবরত্ন কোরমা, তারপরেই আমি সমস্ত রকমের পনিরের সব আইটেমগুলো নিয়ে চলে এসেছি, তার সাথে ফুলকপির রোস্ট থেকে শুরু করে নবরত্ন কোরমা, তারপরে পনির মালাইকারি, সমস্ত কিছু যা যা ছিল, কোফতা কারি, সমস্ত কিছু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর দেখো খুব ভালো হয়েছিল সব কটাই। আর বিয়েবাড়িতে প্রায় খেতে খেতে আমাদের প্রায় 10:30 বেজে গেছে। আমি এখানে সবাইকে দেখছি, ঘাড় নাড়ছি আর খাচ্ছি। সবাই যেহেতু চেনাশোনা, এখানে খেতে খেতে খানিকটা আমার বরকেও খাইয়ে দিচ্ছি। ও বেচারা অনেকক্ষণ ধরে ক্যামেরা করছে, ওই জন্য। এরপরে কিন্তু ওর খাওয়ার পালা। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে, আর অবশ্যই আমাদের বিয়েবাড়ির ব্লগগুলো কীরকম লাগছে জানিও। আর ফাইনালি আমি মটনে এসেছি সব খাওয়ার পর।
কারণ মটন খাওয়ার পর তো আর পনির ভাল লাগবে না, ওই জন্য অল্প করে একটু মটন নিয়ে নিলাম, কারণ আমার আর পেটে জায়গা নেই মটন খাওয়ার মতো। তো অল্প করেই ট্রাই করছি এখানে। খুব ভালো হয়েছিল, খুব জুসিও হয়েছিল। তারপরে চাটনির কাউন্টারে চলে এসেছি, চাটনি পাঁপড় নিয়ে এখানে খাচ্ছি আমি। 2 রকম 3 রকমের চাটনি করেছিল, একটা ম্যাঙ্গো চাটনি, একটা ফ্রুট চাটনি, তার সাথে পাঁপড়ের সাথে খাচ্ছি, খুব ভালো লাগছিল খেতে। তারপরেই আমি খেতে শুরু করলাম। এই যে ফার্স্টে প্লেট নিয়ে নিলাম, সুন্দর জায়গায় প্লেটটা রাখা রয়েছে, কত সাজানো গোছানো দেখো। এইখানে মেনু কার্ড, প্রচুর মেনু। ফার্স্টেই আমি নিলাম শসা, মানে স্যালাড নিচ্ছিলাম। স্যালাডে অনেক কিছু আমি খাই না, শসা পেঁয়াজ ছাড়া তেমন কিছু খাই না। আর পাশে একটু রায়তা নিয়ে নিলাম আর লেবু নিয়েছি। তো এবার দেখছি এত আইটেমের মধ্যে আমি কি খাবো। ফার্স্টেই চলে এসেছি একটু চিকেনের কাউন্টারে, না এটা মটন আছে, মটনের কাউন্টারে একটা মটন নিয়ে নিলাম। আর নিয়েছি বিরিয়ানি, একটু মটন বিরিয়ানি আর মটন কারি নিয়েছি। এটা দিয়ে আপাতত খাওয়া শুরু করলাম। এত ভিড় যে ওখানে কোনো জায়গায় রেখে খাওয়ার জায়গা নেই, পেছনটা দেখেই বুঝতে পারছেন। তো হাতে ধরে আমিও খেতে শুরু করলাম, তার সাথে একটু করে স্যালাড। এইভাবেই চলছে খাবার। তো এরপরে বিরিয়ানিটা বেশি নিইনি আমি, একটা মটনের পিস আর সামান্য একটু রাইস নিয়েছি, আর 2টো নিয়েছি মটনের পিস। তো এইভাবে আস্তে আস্তে খেতে শুরু করছি। এবার আর স্টার্টারে তেমন কিছু নিইনি, কারণ আগেই অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আর বেশি কিছু নিলাম না। এই যে মটন পিসটা কামড়ালাম। এবার খাওয়া চলছে আমার প্রায় শেষের দিকে। এরপরে আবার ভাবতে হবে কী খাবো, কারণ এত রকম আইটেম সব গুলিয়ে যাচ্ছে। এত আইটেমের মধ্যে কি খাবো, আপাতত খেতে থাকি। আর জায়গাটা সুন্দর ডেকোরেশনও করা আছে, একটা সেই রাজবাড়ি টাইপের ফিলিং আসছে ভেতরটা। তো এখানে আমি আস্তে আস্তে খাই, খেতে খেতে এবার দেখি এরপরে কি খাবো। পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় পেছনে, সবাই খেতে ব্যস্ত। মাঝে টেবিলও আছে, কিন্তু সেই টেবিলে বসে খাবার আর কোনো জায়গাই নেই। তো আপাতত আমার প্লেট প্রায় শেষ। এবার আমাকে অন্য কিছু আইটেমের জন্য ভাবতে হবে, অন্য কিছু আইটেম দেখি আবার কি নেওয়া যায়। এইখানে এলাম একটু পোলাও নিতে, বাসন্তী পোলাও, তার সাথে একটা চিংড়ির মালাইকারি, বড় বড় চিংড়ি। এই একটা মালাইকারি নিয়েছি। এই যে চিংড়িটাকে কামড়াচ্ছি, বুঝতে পারিনি খোলা আছে, আবার খোলা ছাড়াতে শুরু করলাম। তো এইবার আস্তে আস্তে চিংড়ি আমার প্রিয় জিনিস, কিন্তু খুব বেশি খাওয়াটা আমার পক্ষে প্রবলেম হয়ে যায়। এই একটাই ঠিক আছে, বেশি খেলে আবার পেটে সমস্যা হয়ে যায় চিংড়িটা। ওই জন্য একটাই চিংড়ি নিলাম। এই যে চিংড়ি খাচ্ছি, তার সাথে পোলাও নিয়েছি সামান্য, বাসন্তী পোলাও আপাতত। তারপরে এই আইটেমটাই আমি ঠিক করলাম খাবার জন্য, কারণ বেশি এদিক ওদিক খেয়ে লাভ নেই। এত আইটেম সব যদি একটু করেও খাই, তাও সব খেতে পারবো না এত আইটেমে। তো চলো খেতে থাকি এই আইটেমগুলো। আপাতত পেছনে এত ভিড়, সে প্লেটটাও ধরে খাওয়া যাচ্ছে না, সেখানেও ধাক্কা হয়ে যাচ্ছে, চলে আসছে, খুবই ভিড় হয়ে গেছে জায়গাটা। এত লোক সবাই একসাথেই খাচ্ছে। তারপরে চলে এসেছি চাটনি। এখানে 4 রকমের চাটনি আছে। আমি একটু ফ্রুট চাটনি নিলাম, তারপরে একটা আমের চাটনি নিলাম, আমসত্ত্ব খেজুরের চাটনি নিলাম। এবার নেবো পাঁপড়টা আমার একটু বেশিই পছন্দ, সেই জন্য পাঁপড়টা আমি একটু বেশি নিই। এই যে পাঁপড়টা 2-3টে নিয়ে নিলাম, চাটনি পাঁপড় খাচ্ছি। মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে। এবার যা খেতে হবে মিষ্টি। 4 রকমের চাটনি হয়েছিল, কিন্তু 4 রকমের চাটনি আমি খাইনি, অত মিষ্টি খাইও না। এই যে তোমাদের কাকিমা চলে এসছে, এখানে খাওয়া হয়ে গেছে। এই যে পাশে আমি পাঁপড় আর চাটনি খাচ্ছি। এবার এর পাশেই আমাদের বাড়ি, এমন কিছু দূরই নয়, পাশেই আমাদের বাড়ি। এরপরে আমাকে মিষ্টি খেতে হবে, যাই মিষ্টি নিয়ে নিই। মিষ্টি নেবো, মিষ্টি অনেক রকম মিষ্টি হয়েছে, দেখি কী কী মিষ্টি নেওয়া যায়। ফার্স্টেই আমাকে একটা রসমাধুরী, তারপরে একটা কালাকাঁদ, তারপরে নানা রকম মিষ্টি। এই যে 4 রকমের মিষ্টি নিয়ে নিলাম। এই মিষ্টিগুলোই আপাতত আমি খাবো। আপাতত একটা করেই নিলাম, বেশি মিষ্টি আর কি লোভ হচ্ছে, খাওয়ার ইচ্ছা তো আছেই, কিন্তু মিষ্টি তো খাই না। মিষ্টি কার না লোভ হয় বলো। এই মিষ্টি খাচ্ছি।
তো মিষ্টি খাওয়ার পরেই আমাদের মোটামুটি এই বিয়েবাড়ি শেষ, কারণ এখান থেকে এবার সোজা চলে যাব, অনেক রাত হয়ে গেছে, 12টাও বেজে গেছে। তো এখান থেকে বাড়ি যাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো টাটা।